গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়েই বেরিয়ে গিয়েছিলাম একটু দোকানে, কারণ কয়েকটা জিনিস আনার ছিল। আসলে আজকে একটা বিশেষ দিন, আমার বাবার জন্মদিন। যবে থেকে আমি জেনেছি যে আজকের দিনটা আমার বাবার জন্মদিন, সেই দিন থেকে আমি ট্রাই করি প্রত্যেক বছর এই দিনটায় বাবাকে একটু পায়েস বানিয়ে খাওয়ানোর। কিন্তু আগের বার সেটা হয়নি, কারণ আগের বছর বাবারও ছুটি ছিল না। আমরা দুজন মানে আমি আর রাজাধিরাজ এসে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, ওরও ছুটি ছিল না, তাই সেসব কিছু হয়নি, আমার আশাও হয়নি। কিন্তু এইবার যখন আমি রয়েছি, এই সুযোগটা তো একদমই হাতছাড়া করা যায় না, তাই না বলো? মা এখন পুজোয় বসেছে, তাই আমি চটপট গিয়ে পায়েসের সব সরঞ্জাম মানে দুধ, কাজু, কিশমিশ, চাল সমস্ত কিছু নিয়ে আসলাম। ইন্ডাকশন এখন ঝটপট করে পায়েসটা বানিয়ে ফেলি। বাবার এখনও ফিরতে অনেকটাই দেরি, তো তার আগেই আমি পায়েসটা বানিয়ে ফেলবো। অবশ্য তার আসার আগেই বা কি পরেই বা কি, সে তো আর জানে না আজকে তার জন্মদিন, তার কোনো বছরই মনে থাকে না। তোমরা তো জানোই বাবা মায়েরা এরকমই হয়, নিজেদের জীবনের বিশেষ বিশেষ দিনগুলোর কথা তাদের কিছুতেই মনে থাকে না, কিন্তু আমাদের মানে তাদের সন্তানদের বিশেষ বিশেষ দিনগুলোর কথা কিন্তু তাদের ঠিকই মনে থাকে। মা তো এখন পুজো করছে, সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে পায়েসটা বানিয়ে নেব, কারণ তোমরা তো জানোই আমার হাতের সাথে কিছুদিন আগেই ঘটে গেছে একটা ট্র্যাজেডি, যেটার রেশ এখনও চলছে। আর সেই জন্য মা এখন দেখলেই বকবক করা শুরু করবে যে কেন তুই আবার এই হাত নিয়ে এই সমস্ত করতে গেছিস, তোর কিসের দরকার। তো সেই জন্য বসিয়ে একবার দিই, এরপর দেখলে আর তো কিছু বলতে পারবে না। আর দেখো আমি তো এটা ইন্ডাকশানেই করছি, আমার হাত পোড়ার সেই অর্থে সেরকম একটা ব্যাপারও নেই। আসলে এগুলো তো অ্যাক্সিডেন্ট, বলে কয়ে হয় না। আর যখন খুশি তখন হতেও পারে, এর কোনো সময়ও নেই। আজও হতে পারে, আবার কিছুদিন বাদেও হতে পারে, আবার নাও হতে পারে। ঠাম্মার দৌলতে বাবার জন্মদিনটা জানতে পারলেও মায়ের জন্মদিনটা জানা আর আমার সম্ভব হয়নি, কারণ আমার দিদা নিজেই ভুলে গেছে তার ছোটো মেয়ের জন্মদিন কবে। তাই মায়ের জীবনে কোনো স্পেশাল দিন সেই অর্থে নেই যেটায় মাকে আমি স্পেশাল ফিল করাতে পারি। তাই এটা আমার একটা অনেক বড় দুঃখ। আচ্ছা, তোমাদের পায়েসের গন্ধ কেমন লাগে? আমার পায়েসের গন্ধটা এতটাই ভালো লাগে যে যেখান থেকেই পায়েসের গন্ধ আসুক না কেন, একটা কিন্তু স্পেশাল ফিল হয়। এই তো গল্প করতে করতে হয়েই গেছে। এখন কাজু কিশমিশটাও মিশিয়ে দিলাম, আর একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব, তাহলেই বাবার জন্মদিনের পায়েস একদম রেডি। আর নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি এখন লুকিয়ে রেখে দেবো, যাতে বাবা এসে দেখতেও না পায়, কারণ এই তো মাঝখানে একটু সময়ের জন্যই আসে, খুব একটা সময় থাকে না। তারপর যা করব সন্ধ্যাবেলায় যখন একেবারে বাড়ি ফিরবো তখন করা যাবে। এখন প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। এই ব্রেকফাস্ট ছেড়ে উঠলাম। আজকে ব্রেকফাস্টটা দারুণ ছিল, একেবারে প্রেশারে সেদ্ধ করা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর বাটার, পুরো একেবারে স্বর্গীয় খাবার দাবার। খাওয়া দাওয়া শেষে এবার আমি যাচ্ছি হচ্ছে বৌদির কাছে যাচ্ছি। একটা ব্লাউজ বানাতে দেওয়ার আছে আর একটা চুড়িদার বানাতে দেওয়ার আছে, দুটোই দিতে। কারণ এই কদিন তো আসার পর থেকে সেই অর্থে বেরোনোই হয়নি, কালকে খালি মামাবাড়ি গিয়েছিলাম। এই কাজগুলো বাকি রয়েছে, আর দুদিন পরে আমার আবার ফিরে যাওয়া, সেই জন্য ভাবলাম যে যাই এখনই গিয়ে দিয়ে আসি। আর বৌদিকে বলাও আছে, বৌদি বললো আমি থাকবো, তুমি এসো। তো যাই কাজটা সেরে আসি। বাড়ি আস্তে আস্তে আমার হয়ে গিয়েছিল ওই 12:30টার মতন। এসেই আগে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি, কারণ দেরিতে স্নান আমার একদমই পছন্দ নয়। আর এখন শীতও পড়ছে, আমার মা বলে শীতের বেলায় বেশি বেলা করে স্নান করলে নাকি ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। আর তোমাদেরকে আরও একটা কথা জানাই, আমার হাতটা কিন্তু আস্তে আস্তে শুকোচ্ছে, মানে বিষয়টা এখন বেশ পজিটিভ দিকেই যাচ্ছে। তবে খুব ভালোভাবে হাতটাকে আমি ইউজ করতে পারছি না, কারণ বেশি টানা হেঁচড়া করা যাচ্ছে না, তাহলে একটু সমস্যা হচ্ছে। ওই আঙুলটা বাঁচিয়ে যতটা নিজের কাজগুলো করা যায় ততটাই করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটা মেয়েরই বিয়ের পর সবচাইতে পছন্দের কাজ হচ্ছে স্নানের পরই, সেটা হচ্ছে সিঁদুর পরা। আর বিয়ের পর আমার শাশুড়ি মা বলেছিলেন যে কখনো চুল খুলে সিঁদুর পরবি না, এটা ঠিক আমার জানা ছিল না, তাই সে যখন থেকেই বলেছে তখন থেকে আমি চুল আটকে নিয়ে তারপরেই সিঁদুরটা পরি। তোমরা কে কে নিয়মটা মানো আমাকে কমেন্টে জানিও। আর স্নানের পর একটু সাজুগুজু করতে আমার বেশ ভালো লাগে। সাজুগুজু বলতে একটু টিপটপ থাকা। মা না আজকে আমার সব পছন্দের রান্নাগুলো করেছে। তার মধ্যে প্রথম সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা। এটা খেতে অসাধারণ হয়েছিল। এরপরে ছিল একটা পাঁচমিশালির তরকারি, যেটা ওই ফুলকপির বেঁচে যাওয়া ডাঁটা দিয়ে করা হয়েছিল। আর ছিল আড় মাছের কালিয়া, আড় মাছও কিন্তু আমার ভীষণ পছন্দের। আর লাস্ট পাতে ছিল মায়ের হাতের আমের চাটনি। এর আগে আমি তোমাদের বলেছি যে আমার মা কিন্তু ভীষণ সুন্দর চাটনি বানায়। পুরে খাওয়া দাওয়ার পর মা আমাকে বলেছিল যে জামা কাপড় কটা উপরে দেওয়া রইল, তুই তুলে নিয়ে যাস, কিন্তু আমি তো ঘুমিয়েই উল্টে গেছিলাম। এই এখন 5:15 বাজে, ঘুম দিয়ে উঠে তারপরে ছাদে এসেছি। এই যে
জামা কাপড় তুলতে। শীতের দিনে এই জিনিসটাই বাজে লাগে জানো তো, বাড়িতে আসলে ছাদটাকে ঠিক মতন এনজয় করা যায় না, তার কারণ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এখনই মনে হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে। তো আসার পর থেকে এই ছাদে আমি এসে দিনের আলো দেখছি। কেন জানি না, এই যে মুহূর্তটা আমার, ঠিক এই মুহূর্তটায় মনে হচ্ছে বিভূতিভূষণ সমগ্র নিয়ে ঠিক আমি এই জায়গাটায় আমার রিডিং ল্যাম্পটা নিয়ে, চেয়ার নিয়ে নিজের মতন করে বই পড়তাম। তো সেই বইটাই নিয়ে বসি, শুধুমাত্র বিভূতিভূষণ গল্প সমগ্রই পড়তে ইচ্ছা করছে এখন। কিন্তু দুঃখের বিষয় এটাই, সেটা চাইলেও এখন একদমই সম্ভব না, কারণ আমার দুটো বিভূতিভূষণ সমগ্রই আমার ওই বাড়িতে। সো কী আর করা যাবে, মনের ইচ্ছা মনেই চেপে রাখি। মনটাও সেই রকম, উদ্ভট ইচ্ছা যে কেন হয়। সন্ধে একটু বসতেই আমি টুকুস করে বেরিয়ে গিয়েছিলাম, গিয়ে ঝটপট বাবার জন্য একটা কেক কিনে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনের একটা দোকান থেকে। এই বাড়িটাকে ফ্রিজে রেখে দিই, মোটামুটি সবই রেডি আছে, এবার জাস্ট বাবার অফিস থেকে ফেরার অপেক্ষা। ফিরলেই কেক কাটানো আর পায়েস খাওয়ানো দুটোই একসাথে হবে। বাবা আজকে একটা দারুণ জিনিস এনেছে, যেটা আমি অতিরিক্ত লোভের বশে পড়ে দেখো অর্ধেক খেয়েও ফেলেছি। এটা হচ্ছে আমাদের এখানে যে সমর কাকার চপের দোকান আছে, তার সিগনেচার জিনিস, এটা হচ্ছে ফাটা ফুলুরি। তার মতন ফাটা ফুলুরি কেউ বানাতে পারে না, মানে কোনো জায়গার ফাটা ফুলুরি খেয়ে আমার এতটা ভালো লাগে না। আমি আসার পর থেকে একদিনও বসেনি, আজকে অ্যাট লাস্ট বসে বাবা নিয়ে এসেছে, আর দেখেই আমি আর তোমাদেরকে কি দেখাবো খেতে শুরু করে দিয়েছি। দারুণ। বাবা বাড়িতে এসে গেছে আর এখন ফ্রেশ হতে গেছে, সেই সুযোগে আমি কেকটা কাটার জন্য রেডি করছি। বাবার না কখনো কেক কাটা হয়নি, আর আমার ভীষণ ইচ্ছা ছিল কোনো এক জন্মদিনে বাবাকে একটা কেক কাটাবো। তো আজকেই সেটা পূরণ হচ্ছে। আমি যে কতটা এক্সাইটেড সেটা তোমাদের বোঝাতে পারবো না। এখন এটাই দেখার অপেক্ষা যে আমাদের বার্থডে বয় কি রিয়াকশান দেন এসব কেক টেক দেখে। একে তো উনি জানেনই না যে তার আজকে জন্মদিন, তারপর যদি এইগুলো দেখে। চলো দেখা যাক কি হয়। Happy birthday to you. Happy birthday. অবস্থাটা দেখো, আমি এত কিছু করছি, তারপর আমার বাবা বলছে যে আমার আজকে জন্মদিন। এই সত্যি আমার আজকে জন্মদিন, কি অবস্থা। অ্যাকচুয়ালি ঠাম্মা বলেছিল আমাকে বহু আগে, ঠাম্মার তো আগে সব মনে থাকতো, এখন এই 2-3 বছর হলো ঠাম্মার আর মানে মনে থাকে না, অনেকটা বয়স হয়েছে। তো এই জন্য ঠাম্মা আমাকে বলে গিয়েছিল যে আজকের ডেটে বাবার, আর ঠিক আজকের পরে 1 মাস, একদম কাটায় 1 মাসে পিসিমণির, মানে বলে দিয়েছিল এটা আমাকে ঠাম্মা আগের থেকে, এই জন্য আমি মনে রেখেছি। কি তোমার আজকে জন্মদিন না? এই জন্য তো আমি সকাল থেকে উইশ টুইশ কিছু করিনি, যে জানবেও না, কোনোদিনও মনেও থাকে না। ঠিক আছে, ভেবেছিলাম আজ রাতে বাবার জন্য মোমো আনলেও আমি আর মা খাবো বিরিয়ানি। তারপর ভাবলাম বিরিয়ানি তো খাওয়াই হয়, চলো আজকে সবাই মিলে মোমোই খাওয়া যাক, কারণ আমার বাবা আবার বিরিয়ানি খেতে একদমই পছন্দ করে না। আজকে হচ্ছে বাবার বার্থডে স্পেশাল ডিনার, হচ্ছে চিকেন মোমো। আচ্ছা চাটনি কি নেবে? মানে গ্রিন চাটনি আর টমেটো সস আছে। আমি কখনো কারোর কাছে শুনিনি যে তার মোমো খেতে ভালো লাগে না। মোটামুটি কম বেশি সবাই আমরা মোমোটা কিন্তু খুবই পছন্দ করি, আর পেট ভরে সেই দিন রাত্রে আমরা সবাই মোমো খেয়েছি। এখানে মা আর আমিও বাবার সাথে বসে গেছি। মাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো, মাও বলছে দারুণ লাগছে মোমোটা। হয়ে গেল আমাদের বার্থডে স্পেশাল ডিনার। তো মোমোটা এত ভালো ছিল, একটা নতুন দোকান আমাদের এখানে ওপেন হয়েছে, আমি কয়েক মাস ধরেই দেখছি, বাট ট্রাই করা হয়নি। আজকে সাহস করে গিয়ে নিয়ে আসলাম। খুব ভালো বানিয়েছে, মানে দেখবে অনেক জায়গায় না মোমোর স্যুপ ভালো বানায় না, বাট এখানে দেখলাম যে স্যুপটাও খুব ভালো বানিয়েছে। যা যা ভেবেছিলাম আজকের দিনটাই ঠিক ভগবানের ইচ্ছাতে তাই হলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট এন্ড টাটা।